এজন্য আল্লাহ তাআলা বারবার করে বলে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার লোকেরা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদার লোকেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পুরা জীবনটা সত্যের উপর তুমি চালাও, সত্যের উপর থাকো, ইসলামের উপর থাকো, ইসলামের গুন্ডির ভিতরে থাকো, ইসলাম দিয়ে তোমার জীবনটাকে সাজাও, কোরআন দিয়ে তোমার জীবনটাকে সাজাও, কোরআন দিয়ে তোমার জীবনটাকে সাজাও। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বারবার সাবধান করে দিচ্ছেন, মুসলমান না হয়ে কোনো মানুষ যাতে কবরে যাত্রী না হয়, মুসলমান না হয়ে যেন কোনো মানুষ কবরে না যায়, মৃত্যু বরণ যাতে না করে। কি বুঝলেন আল্লাহর মেসেজ? আল্লাহ আমাকে আপনার কি ওয়াজ করছেন? সাবধান, আপনি আমি দুনিয়ার কাজে ব্যস্ত, সকাল সন্ধ্যা শুধু দুনিয়ার পিকি, কেমনে খাবো কেমনে বাঁচবো, কেমনে খাবো কেমনে বাঁচবো, এই পিকির মৃত্যুর চিন্তা আমার আপনার মনে নাই। আল্লাহ যে আমাকে বলল, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যের উপর থাকো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে তুমি কবরে যাইও না। তো আমি আপনি কতটুকু মুসলমান হলাম? আমার কোন কবরের সামান আছে? কবরের জন্য কোনো আমল আমার আছে? আমি কি নিজেকে গঠন করে তুলতে পারলাম? একটু আমার ভাবা দরকার আছে কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন শরীফ অন্য আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদার লোকেরা, আমি আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য কর্তব্য হলো সে আগামীকালের জন্য, পরকালের জন্য কি আমল করেছে, কি নেক আমল আছে, কি সামান আছে, তা দেখে জীবন পথে যেন অগ্রসর হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমাকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হলো, অপরিহার্য হলো সে আগামীকালের জন্য, আগামীকাল মানে পরকাল, আগামীকাল কি আগামীকাল মানে পরকাল। আমরা যে আসি এটা হচ্ছে বর্তমান, এখন যে আসি বর্তমান, যে কোনো মুহূর্তে আমরা আগামীকালের দিনে চলে যাইতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আগামীকালের জন্য, পরকালের জন্য তোমার সামনে যে কাল রয়েছে, সেই কালের জন্য কি আমল করেছো, কি নেক আমল তোমার আছে, এটা দেখে তুমি জীবন পথে অগ্রসর হও। আবারও বলে, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যা বলি ভালোর জন্যই বলি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যা বলে ভালোর জন্যই বলে। কিসের জন্যই? ভালোর জন্যই। আমাদের জন্য যা বলে ভালোর জন্যই। তাহলে এই দুনিয়ায় আসল দুনিয়ায় নয়, এই জীবন আসল জীবন নয়, আমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে। সুবহানাল্লাহ বলেন। এই জীবনের পরে আরেকটা কি আছে? জীবন আছে। সেই জীবনটা সামনে আসতেছে, অনেকের আসে গেছে, যারা বিদায় নিয়েছে তাদের শুরু হয়ে গিয়েছে। আমরা যারা বিদায় নিই নাই, আমাদের জন্য সামনে আসতেছে, ঠিক কিনা? আমাদের জন্য আসতেছে। কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে। মালাকুল মাউত প্রতিদিন মৃত্যুর কথা আমাদেরকে 5 বার স্মরণ করাই দিচ্ছে। কবার? 5 বার মালাকুল মাউত আমাকে আপনাকে স্মরণ করাই দিচ্ছে।